আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভিসা করে নেবেন, প্যারামুক্ত, আপনাদের আসতে হবে না, পাসপোর্ট পাঠিয়ে দিলে হবে। সেটা গেল পার্ট। আপনার ভিসা কমপ্লিট হলো, এখন আপনার যাওয়ার পালা। যাওয়ার সময় অনেক জটিলতা দেখা দেয়। মানে আমি তো বললাম যে অনেকে না জানার কারণে আপনি ব্যবসায়িক, অথচ আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারদেরকে বোঝাতে পারেননি, আপনাকে ফেরত দিচ্ছে। আমাদের ঢাকা এয়ারপোর্টে আপনাকে ফেরত দিচ্ছে। আপনি এখান থেকে সারা পাইলেন, দেখা যাচ্ছে যে এই গুয়াংজু থেকে আপনি ফেরত চলে আসছেন ইমিগ্রেশন ক্রস করার আগেই। তার মানে কি সবাই ফেরত আসছে? নিশ্চয়ই না, অল্প কিছু আসছে। তারা ওখানে বোঝাতে সক্ষম হয় যে না, আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছি, ব্যবসা কাজ করব, এই কারণে কিন্তু ফেরত আসে না। কিন্তু যারা এটা না বুঝে তাদের ক্ষেত্রে যেমন আমরা প্যাকেজ বানাই, আপনি আমাদের সাথে আসতে পারেন। এখন যদি আপনি আমাদের সাথে না গিয়ে নিজে যাবেন, যান, কোনো অসুবিধা নেই। নিজে গেলে কি করতে হবে আমি শুরুতে বলি যে আপনি যে ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছেন, যদি আপনি চাকরিজীবী থাকেন তাহলে অফিসের এনওসি, অফিসের আইডি কার্ড এগুলো সাথে রাখবেন, একবার কোনো মাপ নাই, এই ভিজিটিং কার্ড সাথে রাখবেন। আর যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স মাস্ট বি আপডেট, ট্রেড লাইসেন্স রাখবেন। তার মানে চাকরিজীবীর ক্ষেত্রে এনওসি, অফিস আইডি কার্ড, আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে। এখন ব্যবসা যেহেতু আপনি করেন, নিশ্চয়ই আপনার রিটার্ন টিটার্ন নিয়মিত দিচ্ছেন, সেই কাগজ, আপডেট কাগজগুলো রেখে দিবেন। আপডেট কাগজগুলো রেখে দিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন। তার মানে আপনার কিন্তু কয়েকটা জিনিস মাস্ট বি সাথে রাখতে হবে। এরপরে তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি যাচ্ছেন যেহেতু, তাহলে আপনার খরচপাতির বিষয়গুলো, আপনার অ্যাকাউন্টের যে অ্যাপস আছে, আপনি যে লেনদেন, যেহেতু আপনি ব্যবসায়ী লেনদেন করেন, ওই লেনদেনের অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। এখন যদি বলেন যে অনেকে এর আগে আমার সাথে গিয়েছে, বলছে আমার তো এটা নাই, বলবো এটা আপনার বিষয়, আপনি কিভাবে প্রুফ করবেন আপনি জানেন। তারপরে কিন্তু তারা ঠিকই অ্যাপস নামিয়ে তারা এটা নিয়ে গেছে। মানে আগে দড়ি মাছ না ছুঁই পানি, মানে আমার সাথে যাবে, আমি তাদের সব পার করে দিই, এটা ধরে রাখে। আমি বললাম আমার যেটা বলার আমি বললাম। এখন আপনারা অ্যাপস নামিয়ে যে এখানকার ইমিগ্রেশন অফিসাররা তো আপনার অ্যাপস দেখবে আপনার পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা, সেখানে 3-4 লাখ টাকা রেখে দেবেন। প্রয়োজনে ধার করে কারো কাছ থেকে 2 দিনের জন্য ধার করবেন, ধার করে যে টাকাটা ব্যাংকে ঢুকাইলেন, অ্যাপস দিয়ে তাদেরকে দেখলেন 4 লাখ, 5 লাখ, 6 লাখ যায় আছে, মিনিমাম 3 লাখ রাখবেন, দেখলেন যে এত টাকা আছে, তার মানে আপনি সচ্ছল। এটা আমাদের ইমিগ্রেশন অফিসারদেরকে দেখাইলেন। এটা কিন্তু দেখতে চায় ম্যাক্সিমাম, যাদের কাটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখতে চায়। এরপর আপনি ইমিগ্রেশন শেষ করে ভিতর থেকে গিয়ে তাকে ট্রান্সফার করে দেন টাকা অ্যাপসের মাধ্যমে, এই তো ঝামেলা শেষ। এটা কিন্তু একটা টেকনিক, কৌশল, এটা কিন্তু করতে পারেন। এরপর ওখানে গিয়ে আপনি, অবশ্যই এই কথাটা বলার কারণে ইমিগ্রেশন অনেক ভিডিও দেখে, তো তারা এই স্টেটমেন্ট টান দিতে পারে, চাইতে পারে যেটা কবে টাকা ঢুকালো, যাই হোক এটা পরের বিষয়। ওখানে চলে গেলেন, তার মানে আপনি কিন্তু রিলিজ। এরপরে অনেক সময় প্রশ্ন করবে যে আপনি যাবেন, খরচ করবেন কি, কি নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ডলার দেখা দেবে। যে কোনো দেশে যান মিনিমাম $1000 সাথে রাখবেন। এখন বলবেন যে $1000 তো প্রায় 100 লাখ টাকা, হ্যাঁ 100 লাখ টাকা রাখবেন। এই আপনার ব্যাংকে আর 3 লাখ টাকা রাখবেন। যেহেতু যাবেন সেটা তো রাখতে হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো অপশনই নেই। অনেকে বলে যে ভাই আমি তো দেখেই না, ভাই সেই সব ক্ষেত্রে কথা বললে অনেক বলতে হয়। আমাকে তো কিচ্ছু বলে না, পাসপোর্ট, এই 5টা পাসপোর্ট দেখেই সিল মারে দিয়ে দেখ, জিজ্ঞাসা তো করে না। মানে যারা অন্য অন্য দেশে যাওয়া আছে, মানে একবার দেশের বাইরে অন্তত যাওয়া আছে, তাদের ক্ষেত্রে তারা দেখে না, এটা হচ্ছে একটা বিষয়। তাদের ক্ষেত্রে দেখে না, না দেখে দিয়ে দেয়। আবার অনেকের আছে স্মার্ট লুকিং, আপনি এটা মাথায় রাখবেন। লুকিং গুলো কি, সেখানে যাবেন আপনি উমরা সুমরা হয়ে গেলে হবে না, আপনার গেট আপ গুলো ভালো করে নিয়ে যান। ওই ভালো গেট আপ নিয়ে যান, দেখবেন যে আপনাকে ফার্স্ট দর্শনে দেখবে যে না এই স্মার্ট ছেলে, অসুবিধা নেই। এটা কিন্তু তারা চিন্তা করে। যদিও তারপরেও অনেক সময় স্মার্টদেরকে ডাক দেয়, ডেকে নিয়ে হ্যান্ডসাম লোকদের দেখেন, এগুলো যাচাই করে প্রতিদিন অন্তরে চলে গেলেন। মানে আপনি পর্যাপ্ত ডলার রাখবেন, ব্যাংকের কাগজপত্র রাখবেন, আপনার এই যে রিটার্নের আপডেট কাগজগুলো রাখবেন, আপনি ব্যবসায়ী করলে ট্রেড লাইসেন্স আপডেট রাখবেন, চাকরিজীবী হলে কিন্তু চাকরিজীবীর ক্ষেত্রেও একই ভাবে তার ব্যাংকে দেখতে পারে, বা ডলার রাখবেন। এর কোনো বিকল্প নাই, এগুলো রেখে আপনি যাবেন, আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে গেলেন। এরপর অনেক সময় যে কোথায় কোথায় যাবেন সেটা এখানে জিজ্ঞেস করে, আবার অনেকে করে না, এখানে জরুরি না। তবে গুয়াংজুতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারিটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রথমে রাখবেন যে কোথায় যাবেন, কয়দিন, কোন দিন কোন জায়গায় যাবেন, কোন দিন কি করবেন, কোন দিন ফেরত আসবেন। রিটার্ন টিকিট, এখানেও কিন্তু রিটার্ন টিকিটটা দেখতে যাবে, রিটার্ন টিকিট অবশ্যই রাখবেন। এখানেও অনেক সময় দেখতে যাচ্ছে যে আপনি কনফার্ম হোটেল বুকিং দিলেন কিনা, এটা কিন্তু মাস্ট বি দেখা দেয়। কনফার্ম মানে কি, পেইড হোটেল বুকিং, কনফার্ম বলতে পেইড করা আছে কিনা, পেইড হোটেল বুকিং আছে কিনা। অনেক সময় এয়ারপোর্ট থেকে হোটেলে জিজ্ঞেস করে যারা ঠিক আছে কিনা, যেমন মালয়েশিয়া থেকে জিজ্ঞেস করছে, 14 জন নিয়ে গেলাম, আমি দেখালাম যে আমরা এই কজন যাবো, এরপর আমাকে ইমিগ্রেশন অফিসার ভিতরে পাঠালে আপনি যাচাই করে আসেন। গেলাম, হোটেল
বা রিটার্ন টিকিট সব যাচাই করলো, এবং শ্রীলঙ্কা যাব ওই হোটেল কল দিয়েছে, এভরিথিং ওকে। আমাকে 14 জন একেবারে প্রায়োরিটি দিয়ে ইমিগ্রেশন করাই দিল, ঢুকে গেলাম। আমরা কিন্তু 5 দিন 6 দিন ছিলাম, ঘুরে কিন্তু চলে আসছি। বুঝেন হিসাবটা, এটা কিন্তু এরকম হয়। চায়নাতে সেম ঘটনা, আপনি ওখানে যাবেন, আপনার ট্রাভেল আইটিনারি দেখাবেন, রিটার্ন টিকিট দেখাবেন, পেইড হোটেল বুকিং দেখাবেন, কোথায় কোথায় যাবেন সব স্পষ্ট উল্লেখ করে রাখবেন। এরপর হচ্ছে আপনার ডলার জিজ্ঞেস করবে। আপনি যদি মিনিমাম $1000 রাখেন, মিনিমাম, তার মানে $1000 মধ্যে কোনো লোক তো রাখতে পারছে না। $1000 রাখলেন, আপনি স্মার্টলি কথা বলেন, ওখানে এই যে আপনি যা বলেন আর বাংলাতে আবার ট্রান্সলেট হয়ে যায়, বুঝে। এটা বাংলাদেশ পাসপোর্ট যদি স্ক্যান হয়, আপনি এগুলো করেন, আপনাকে কখনোই ইমিগ্রেশন থেকে ফেরত দিবে না। এরপর আপনি ভিতরে গেলেন, হোটেলে উঠলেন, হোটেল থেকে বের হয়ে আপনি মেট্রো দেখবেন যে, সরি, এয়ারপোর্ট থেকে বের হওয়ার দরকার নেই, এয়ারপোর্টে আছে জিজ্ঞাসা মেট্রো। আপনি কোথায় যাবেন, মেট্রো লোকেশন যদি মার্ক করেন, বা ওখানে কারো হেল্প নিতে চাইলে ওখানে ইমিগ্রেশন সিকিউরিটি আছে এয়ারপোর্টে, তাদেরকে জিজ্ঞাসা তারা বলে দেবে কোথায় কোথায় যেতে, হোটেলের যদি অ্যাড্রেস দেন। আপনি মেট্রো দিয়ে চলে যেতে পারবেন, মেট্রোতে ওখানে কার্ড করে নিতে পারেন, 3 দিন 5 দিন বা আনলিমিটেড কার্ড করে নিতে পারেন। ওই কার্ড দিয়ে আপনি ঘোরাঘুরি করলেন, ওখানে এয়ারপোর্ট থেকে কিনে নিলেন, নিয়ে মেট্রো কার্ড ঘোরাঘুরি করলেন, হোটেলে গেলেন, হোটেল থেকে কি হয়েছে সব পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি ট্যাক্সিতে করে দেন, বের হন, ওখানে ট্যাক্সি যারা আছে ভাড়া কিন্তু বেশি চাবে। ওদের অ্যাপস আছে, অ্যাপসটা কি ভুলে গেলাম তো, যেটা রেগুলার এই করি, আলিপে দিয়ে টাকা ভরি, আচ্ছা কি জানি নামটা, আমি দিবনি নামটা আরেক ভিডিওতে, ভুলে গেলাম নামটা। ওটাতে অ্যাপস দিয়ে এনে কিন্তু আপনি গাড়ি কনফার্ম করতে পারবেন। গাড়ি কনফার্ম করে কিন্তু আপনি আপনার হোটেলে যেতে পারবেন, বা ক্যান্টন টাওয়ারে বলেন, ক্যান্টন ফেয়ার বলেন, বা সেনজেন যাবেন, ওদের বুলেট ট্রেন আছে, যেতে পারেন। সবকিছু মিলিয়ে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন, কাজগুলো করতে পারবেন, কোনো মানে স্মুথলি হয়ে যাবে। এগুলো শেষ করে আবার ফেরত আসেন সেম ভাবে। এইভাবে কিন্তু আপনি ক্যান্টন ফেয়ারে গেলে দেখবেন বিশাল এরিয়া, 2-3 কিলোমিটার এরিয়া, সম্ভবত বড় বড় হাইটা খোলানো যায় না। আপনি ওখানে গিয়ে আপনি কি বিজনেস করতে যাচ্ছেন, এটা কিন্তু 3টা থাকে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। আপনি যখন ইনভাইটেশন পাবেন ওখানে দেওয়া আছে আপনি কি রিলেটেড ব্যবসা করতে চাচ্ছেন, প্রয়োজন ওইভাবে আপনি টিকিট কেটে ওইভাবে যাবেন। আপনি সিঙ্গেল যেহেতু যেতে যাচ্ছেন, ওইভাবে টিকিট কেটে যাবেন। টিকিট কেটে গিয়ে ওই কোম্পানিদের সাথে, অনেক কোম্পানি নেন, একাধিক কোম্পানি নেন, নিয়ে মানে কিভাবে আপনি করবেন, শিপমেন্ট করবেন, সেগুলো কিন্তু অনেক দেওয়া আছে। শিপমেন্টের প্রবলেম না, ওখানে যোগাযোগ করবেন, সব ডোর টু ডোর আপনাকে পণ্য পৌঁছায় দিবে। যদি এলসির মাধ্যমে আনেন সেটাও পারবেন, যদি বলেন যে এমনি আনেন সেটা ওরা সিস্টেম করে পাঠাই দিবে, সবই কিন্তু হবে। মানে এক্সপোর্টার বলেন, এবং ওই যে আপনার যে সিএনএফ এর মাধ্যমে যে পণ্য আনতে হবে সেটা ওখানে সাপোর্ট পাবেন, বা দেশে যদি পরিচিত থাকে তাহলে তো হলোই। ওখানে ওরা ডোর টু ডোর পণ্য পৌঁছায় দিবে, কেমন খরচ হবে সবকিছু তারা মানে আপনাকে যদি পণ্য কিনেন বুঝিয়ে দিবে, এটা কিন্তু নিয়ে আসতে পারেন। এটা কিন্তু একটা সুবিধা, আপনি সবকিছু নিয়ে দেশে এসে বিজনেস কিন্তু রান করতে পারেন। এই হচ্ছে বিষয়। আরো যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি ওই রিলেটেড আবার ভিডিও বানাবো।